আসিয়া থেকে রামিসা প্রত্যেক ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকান, ওই নরপিশাচদের দিকে তাকান যারা এই রকমের ব্যভিচারের সাথে যুক্ত হয়। যেদিন সংগঠিত হবে ওই দিনই শুধু প্রতিবাদ, এরপরে আবার ইস্যু আসলে সেইটা ভুলে যায়। কেন আপনি আমি কয়েকদিন মিডিয়ার মধ্যে এই রকমের ছয়লাভ করে দিব এই বিষয়টা নিয়ে, পরে আবার ভুলে যাব না? এখানে নিশ্চয়ই ঘটনা আছে, আমাদের বাঙালির মধ্যে আবেগ আছে। আমরা কিন্তু গুজব বলা, আমরা কিন্তু হুজুকে না, আমরা আর আবেগে পড়তে চাই না, আর গুজবে পড়তে চাই না, আর হুজুকে পড়তে চাই না। এই ইংরেজরা যেই নীতি আমাদের সংবিধানের মধ্যে অনেক পূর্বে দিয়েছিল, ওই নীতি আর আমরা চাই না। এখন চাই কার্যকরিতা। যদি কেউ দর্শক হয় তাকে প্রকাশ্যভাবে দ্রুত গতিতে শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তৃণমূলের দুঃখ কষ্ট বুঝেন। 3 মাস দায়িত্ব নেওয়ার পর তিনি তৃণমূল কি চায় ওইটা তিনি বুঝতে পারেন। এইটা আমরা এতদিন উপলব্ধি করতে পেরেছি। তিনি গতকাল এই রামিসার বাড়িতে গিয়ে দেখেছেন। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে এইটা চাই। এখন শুধুমাত্র দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বিচার চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। যেহেতু দর্শক স্বীকার করেছে, সে দর্শন করেছে, আমরা চাই খুব দ্রুত এই রায় বাস্তবায়ন করা হোক কোর্টের মধ্যে। এই রায়কে বাইতুল মুকাররমের মসজিদের সামনে তার গলাকে আলাদা করা হোক, কিংবা ফাঁসি দেওয়া হোক। এইটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা হোক, যাতে পরবর্তীতে আর কেউ এই রকমের জেনা করতে দুঃসাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু প্রতিবাদ জানাবো হয়ে যায়। কথা বলেন না কেন? ফরিদপুরের সেই আসিয়ার ঘটনা আমরা দেখেছি, এই রকমের ছোট্ট ছোট্ট এই মেয়েদেরকে দর্শনের ঘটনা দেখেছি, কিন্তু পরবর্তীতে এরা এই আইনের ফাঁক ফোকর রেখে এরা সেখান থেকে মুক্তি পেয়ে যায়। সুতরাং আমরা চাই আমাদের দেশের সংবিধানের মধ্যে এই মুহূর্তের মধ্যে 2টা কাজ প্রয়োজন। একটা হচ্ছে এই জেনা ব্যভিচারের বিরুদ্ধে যেই সংবিধানে আইন আছে এইটাকে সংশোধন করা, আরেকটা হচ্ছে মাদকের বিরুদ্ধে মাদকের যেই আইন আছে ওইটাকে সংশোধন করা। যদি ডিজিটাল আইনকে সংশোধন করা যায়, তাহলে জেনা ব্যভিচার আর মাদকের আইনকে কেন সংশোধন করা যাবে না? কথা বলেন ঠিক কিনা? সেই সংবিধান, যেই সংবিধানের কারণে আমার নীতি নৈতিকতা পরিবর্তন হচ্ছে না, ওই সংবিধান দিয়ে আমি কি করব? সুতরাং সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, আমরা চাই ওই আস্থাকে বজায় রাখুন। আইন সংসদে এনে এটাকে কার্যকর করা, এই রায় নেওয়া হোক। যে জেনা করবে, যে দর্শন করবে, তাকে ফাঁসি কাষ্ঠ দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা বলবেন না যে এগুলো তো মধ্যযুগীয় আইন না। যদি মধ্যযুগীয় আইন বলে ইসলামকে কটাক্ষ করেন, তাহলে ঈমান থাকবে না। কথা বলেন না কেন? আরে আমার রাসূল যেটা দিয়েছেন এটা শরীয়ত, এটা কোরআনের আইন। কোরআনের আইন, কেউ যদি জেনা করে, ও যদি বিবাহিত হয়, আপনি ওকে রজম পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করেন। আপনি আজকে বাইতুল মুকাররমের সামনে ওই দর্শককে নিয়ে রায় দিয়ে সেখানে পাথর নিক্ষেপ করে হত্যা করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে একটা দর্শকও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি আইনের ফাঁক রাখবেন, ওই দর্শক অ্যাডভোকেট ব্যারিস্টারকে দুলাভাই ডেকে সেখানে মুক্তি পেয়ে যাবে। আমার দেশের এই রকমের কখনো দর্শন থেকে মুক্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা গভর্নমেন্টের প্রতি অনুনয় বিনয় সহিত বলতে চাচ্ছি, আমরা আর এই রকমের দর্শন দেখতে চাই না। ছোট্ট মেয়েটার দিকে চিন্তা করেন, একবার তাকান, যদি আপনার মেয়ে হতো, কথা বলেন না কেন, ও যদি আপনার বোন হতো, আপনার মা কেন কলিজা কাঁপে না? আপনার মন কেন কাঁপে না? আপনার নিজের দিক দিয়ে চিন্তা করেন। সে যদি আপনার হতো, তাহলে তো আপনি এইভাবে চুপ থাকতে পারতেন না। সুতরাং আল মুসলিমা আখু মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসাবে আমরা এইটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জেনা ব্যভিচার মাদকতা যেগুলো আছে এগুলোর আইনকে গভর্নমেন্ট পরিবর্তন করে আইনকে দ্রুত বাস্তবায়ন করুক। কথা বলেন ঠিক কিনা?